হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে কতটা পরিমাণে রোদ উঠেছে। আজকের ওয়েদারটা বেশ ভালো, আর বেশটা গরমটাও অনেকটা ছিল। তো এখন দেখতে পাচ্ছ ঘড়িতে দুপুর বাজে 12টা 5। আজকে এই মুহূর্তে থেকে আমি ভ্লগটা স্টার্ট করছি। তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো। আজকের ভ্লগটা খুবই ছোট, আশা করব পুরোটা দেখার। এই দেখো, মেয়ে আর ছেলে দুজনকেই স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ মেয়ে আজকে দুপুরে 3:30 থেকে 4:30 থেকে পড়া আছে, ওর পড়তে যাবে। তো সারা ঘর ছড়ানো ছেটানো, এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম, যেহেতু ওরা ঘুমিয়ে আছে। ভাতের জলটা গরম হলে চালটা দিয়ে দেবো। একদিকে আমি থোড় বসিয়েছি, জাস্ট বসালাম, এটা এখন ঢাকা দিয়ে রান্না করব। আর জলটা গরম হলে চালটা দিয়ে দেবো, ভাতটা একদিকে হতে থাকবে আর একদিকে থোড়টা হতে থাকবে। আর আমার অলরেডি ডালটা পেঁপে দিয়ে, আজকে মটরের ডাল পেঁপে দিয়ে করছি। তো এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, শুধু সোমবারটা করলেই হয়ে যাবে। আর আরেক দিকে ডালের সঙ্গে যেহেতু ভাজা না হলে চলবে না, তো আমি আলু আর কাঁকরোল এটাকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেটা ব্যাটার দিয়ে ওরকম আগেও তোমরা দেখেছিলে যে ভাজাটা আমি করে থাকি প্রায়, ওটা আমি করব। আর এই সর্ষেটা গুলে রেখেছি, সেটা হচ্ছে থোড়ের মধ্যে দেওয়ার জন্য। এই যে চাল অলরেডি ধোয়া আছে। তো এইদিকে দেখো, আমার বাসনপত্র পড়ে রয়েছে, রান্নাঘরটাও অগোছালো হয়েছে, কি অবস্থা রান্নাঘরের। আরেকটা আইটেম যেটা বানাবো সেটা হচ্ছে মোচা ঘন্ট করব, যেহেতু নিরামিষ, সবই নিরামিষ আইটেম আজকে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:45। ওদের খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি দুজনকেই। তো আমাদের এখনও লাঞ্চ হয়নি, আমি একটু বসে আছি ওদের সাথে। ওর বাবা এখনও অফিস থেকে আসেনি লাঞ্চ টাইমে, তো ওর বাবা আসবে তারপরে আমরা খাবো। এখন ওরা খেলছে, কালকের সেই পতাকাটা ঝুলিয়ে রেখেছিল বারান্দায়, সেটা নিয়ে আজকে খেলছে। লেগে যাবে ওর, ওকে দে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে বিকেলবেলা। আজকে সারাদিন তেমন ব্লগ শ্যুট করার আমি সুযোগ পাচ্ছি না, তো যতটুকু পাচ্ছি সেইটুকুটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সাথে থাকো। মেয়ের তো অলরেডি খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে রান্নার পরে দেখাইনি কেমন হয়েছে রান্নাগুলো। দেখতে এই যে মোচা ঘন্ট এটা হয়েছে, আলু দিয়ে আর চাল দিয়ে করেছি, গোবিন্দভোগ চাল দিয়ে। এটা থোড় যেটা দেখেছিলে তোমরা প্রথমে, থোড় মোচা ঘন্ট। আর এই যে ডালটা সোমবার দিয়েছি, যেহেতু মেয়ে খেয়েছে সেই জন্য একটু ঘাটা মনে হচ্ছে। আর লেবু শসা স্যালাডের জন্য। আর ভাজাটা এখনও ফ্রাই প্যানে রয়েছে, আমি ফ্রাই প্যানেই রাখি ভাজাটা, যাতে খাওয়ার আগে আগে একটু কড়কড়া করে গরম করে নিতে পারি। তো যাই হোক, এই আজকে রান্না ছিল, এই যে লাঞ্চ হবে আমাদের। এই দেখো, এখন বাজে 4টা। এখন আমার হাজব্যান্ড দুপুরে লাঞ্চে এসেছিলো, লাঞ্চ করে তারপর মেয়েকে নিয়ে যাচ্ছে টিউশনের ওখানে দিতে। মেয়ের 4:30 থেকে যেহেতু পড়া আছে। আর এই দেখো, ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিকে ডাকছে ওপর থেকে, এই এই করে ডাকে সবাইকে। এখানে দাঁড়িয়ে যাকে দেখবে তাকেই ডাকবে। এই দেখো, মেয়ে চলে গেল টাটা করে। চলো, দিদিরা চলে গেছে ঘরে, চলো চলো, দিদিরা চলে গেছে ঘরে, চলো। তো তোমরা দেখতেই পেলে, মেয়ে বেরিয়ে গেল পড়তে যাওয়ার জন্য। তো এখন একটু রেস্ট করে নেব। এই যে ছেলে, এখন একটু রেস্ট করে নেব। লাঞ্চ হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে বিকেল 4টার উপরে বাজে। দেখে আসলাম ওই ঘর থেকে, ভুলে গেলাম। তো চলো একটু রেস্ট করে নিই, সন্ধেবেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধেবেলা আমার চা খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আজকে চা খাওয়াটা আজকে শেয়ার করিনি। আর এই মুহূর্তে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, তো ছেলে একটু খেলা করছে, ওর সাথে একটু বসে আছি। এই দেখো, এই যে চেয়ারের পাশে, সোফার পাশে, এই কিনারে উঠবে বারবার করে। আর ভয় লাগে না, যদি পাটা হঠাৎ করে স্লিপ হয়ে যায় তাহলে ওইদিকে ফাঁকা আছে, ফাঁকা দিয়ে পড়ে যাবে, সেই জন্য ওর পাশে গিয়েই আমি বসলাম। তো এই দেখো, দুষ্টুমি করছে। ওকে যত যেটা না বলবো না, বাচ্চাদের এটাই স্বভাব, যেটা না বলবো সেটাই বারবার করে করবে। আর কেন জানি না, আজকে আমার চা খাওয়ার পর থেকে, মানে সন্ধেবেলার থেকে খুব বোরিং লাগছিলো, একদম ভাল লাগছিলো না। আসল কথা, শুধু বাড়িতেই থাকে, কোথাও যাওয়া হয় না, কিছু হয় না। এই যখন প্রেগনেন্ট ছিলাম, মানে ছেলের কথা বলছি, সেই সময় থেকে প্রেগনেন্ট ছিলাম, সেই সময় থেকে যে ঘরবন্দি হয়ে আছি, এখনও ঘরবন্দি। যেহেতু ছেলের একটুতেই ঠান্ডা লেগে যায়, একটুতেই শরীর খারাপ হয়ে যায়, যার কারণে কোথাও বেরোতেও পারি না, কিছু না। তো মাঝে মাঝে বোর লাগে, ভালো লাগে না, কিন্তু ছেলের স্বার্থে সব কিছু তো মানতেই হবে, করার কিছু নেই। বাচ্চা আগে, তারপরে ঘোরাবেড়া সব কিছু। তো যাই হোক,
এই দেখো এই লাল যে ওয়াটার বোতলটা আছে, ও তো এখনও গ্লাসে জল খেতে শেখেনি, তো ওর ইচ্ছা আমরা বড়দের মতো যেভাবে গ্লাসে জল খাই ওইভাবে খাবে। ওর যে ফিডিং বোতলটা রয়েছে, সেই ফিডিং বোতলে ও নিপলটা দিয়ে খাবে না, মুটকিটার মধ্যে যদি জল ঢেলে দিয়ে একটু একটু করে সেইটার থেকে জল খাবে। এই দেখো নিপিল, এই দেখো বোতল দিয়ে জল দিলাম, খাবে না, ওই যে লাল ওয়াটার বোতলটার থেকে জল খাওয়ার চেষ্টা করছে। তো ওই ঘর থেকে চলে এসেছি, কারণ শাশুড়ি মা এখন ছেলের কাছে আছে। এখন বাজে রাত 8টা বাজতে 5 মিনিট বাকি, আর এদিকে টিভিতে সিরিয়াল হচ্ছে। শাশুড়ি মা আমাকে গিয়ে ওই ঘরে বলল যে দেখে আসো তো ঠাকুর ঘরের লাইটটা জ্বালানো আছে না অফ আছে। আমি ভুলে গেছি আর কি, শাশুড়ি মা ভুলে গেছে, তো এখানে উঠতে গিয়ে এক হোঁচট খেলাম আমি। তো সেটাই যাচ্ছে, এই দেখো অন্ধকার। তো দেখলাম যে দরজা খুলে দেখলাম যে না, লাইটটা অফই আছে, তবু আমি একটু লাইটটা জ্বালিয়ে ভেতরটা একটু চেক করলাম, দেখে নিলাম। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক আছে। আবার আমি চলে গেলাম নিচে, করার তো কিছু নেই, রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। তো এই দেখো আমার অলরেডি চায়ের বাসন মাজা হয়ে গেছে, রাতের ভাতের চালটা ধুয়ে রেখেছি আর কি, আর ব্যাটার একটু বেঁচে গেছে দুপুরের, ভাবছি কোনো একটা ভাজা করতে হবে রাতে। তো এখন বাজে রাত 9টা বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন কথা বলতে পারছি না, তার কারণ হলো জাস্ট 2-3 মিনিট আগে আমার শাশুড়িমার ফোনে একটা ফোন আসলো, এবং একটা খারাপ খবর পেলাম, কোনো একটা মৃত্যু সংবাদ পেলাম। তো যার কারণে আমার কথা বলতে ইচ্ছা করছিল না, সেই জন্য এখন ভয়েস ওভারটা দিচ্ছি। ঠিক আছে, তো এখানে ব্লগটা আমি এন্ড করছি। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।